نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وعن حديث الشريف عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. সকল প্রশংসা যাবতীয় স্তুতিবাদ সে মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে পৃথিবীর সকল কর্ম ফেলে পৃথিবীর সর্বোত্তম স্থান বাইতুল্লাহ আল্লাহর মসজিদে নির্দিষ্ট সময়ে সুস্থ শরীরে অসংখ্য মানুষের মধ্য হতে আমরা মুসলিম ও মুসল্লিন ইকরাম উপস্থিত হতে পেরেছি যে মহান রব্বুল আলামিন তার অশেষ কৃপায় আমাদেরকে অনেকের থেকে বেঁচে এই তৌফিক ইনায়েত করেছেন তারই শুকরিয়া জ্ঞাপনে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন আয়ামে জাহিলিয়াত অন্ধকারাচ্ছন্ন অজ্ঞতা বর্বরতার যুগে যে নবী অন্ধকারকে দূরীভূত করে আমাদেরকে দেখিয়েছেন আলোর দিশা। দীর্ঘ 23 বছরের নবুয়তি জীবনের অক্লান্ত পরিশ্রমে আমরা পেয়েছি নির্দিষ্ট প্ল্যাটফর্ম। যে নবীকে আল্লাহ প্রেরণ করেছিলেন মাটি দিয়ে তৈরি করে নূর দিয়ে নয়, যে নবী মারা গিয়েছেন, যে নবী জিন্দা নবী নন, সে নবীর উপর শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সবার পরিচিত 96 নম্বর সূরা সূরা আলাকের প্রথম 5টা আয়াত তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস ভান্ডারের মধ্যে হতে সহিহুল বুখারীর 5027 নম্বর হাদিস আপনাদের সম্মুখে উত্থাপন করেছি।
তেলাওয়াতকৃত আয়াত এবং উত্থাপিত হাদিসকে কেন্দ্র করে ইলম শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। আমরা একটু মানুষ প্রাথমিক পর্যায়ে কম বলে কি আমাদের মন খারাপ? আমরা এখন উপস্থিতির সংখ্যা একটু কম, এজন্য কি মন খারাপ? যদি সংখ্যা কমও হয় এবং সেই সংখ্যার যে কয়জনই হোক, যদি খুলুসিয়াত থাকে অন্তরে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি আমরা হাজির হই, সমবেত হয়ে থাকি, ইনশাআল্লাহ এই অল্প মানুষে আল্লাহ বরকত দান করবেন ইনশাআল্লাহ। অতএব মন খারাপ করার কিছু নেই, আমরা সমবেত হতে পেরেছি, আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা আলাকের প্রথম 5টি আয়াত তেলাওয়াত করেছি। এই 5টি আয়াত মুখস্থ না থাকলেও কেউ যদি সামনে পড়ে, মোটামুটি আমাদের মনের ভিতরে গানের মতো গুনগুন যেরকম হয়, গজল দেখতে মুখস্থ থাকলে যেরকম একজন গাইলে গুনগুন হয়, এরকম মুখস্থ আছে না? যার মুখস্থ নেই তাও পড়লে মুখস্থ আছে না? এই আয়াতগুলি আছে। এর একটা বিশেষ কারণ হলো, আমরা সবাই জানি পবিত্র কুরআনুল কারীমের এই 5টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাযিল করেছিলেন। তাই নয় কি? হেরা গুহায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন ছিলেন, আল্লাহর জিকিরে স্মরণে ব্যস্ত ছিলেন। এমত অবস্থায় জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ এই আয়াতসমূহ, আয়াতে কারিমা সমূহ আমাদেরকে উপহার স্বরূপ পাঠিয়েছেন প্রথম। এ নিয়ে তো আমরা সবাই জানি নাকি? জানি। এই কারণে আয়াতসমূহ মোটামুটি আমাদের সবারই মুখস্থ। আয়াতসমূহের সরল অর্থ কি, আমরা সেগুলো আগে একটু পরে আমরা বুঝে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, এবং সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে, জমাট বাঁধা রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু হলেন আকরাম, বা যে প্রভু হলেন মহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কলাম, আর আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছে কলমের সাহায্যে। কিসের সাহায্যে? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আর আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন এমন শিক্ষা, এমন জিনিস, যে শিক্ষা, যে জিনিস, যে তথ্য মানুষ আগে জানতো না। এই 5টি আয়াতে কারিমার সরল অর্থ হলো এই। এখন আমরা একটু দু একটা কথার ভিতরে আসি, যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের প্রথম এই পড়ো কেন বললেন? পবিত্র কুরআনে কি অন্য আদার অনেক ঘটনা আছে না, অনেক নিয়ম আছে না? সালাত আদায় করো, সিয়াম পালন করো, হজ করো, যাকাত দাও, এতিমের হক মেরে খেও না, অভাবীদের খাদ্য দাও, মিসকিনকে সহযোগিতা করো, এতিমের ভরণ পোষণ গ্রহণ করো, জমি ফাঁকি দিও না, মাপে ওজনে কম দিও না। এসব সব ঘটনা আছে না কোরআনে? আছে। কিন্তু আল্লাহ প্রথমে বললেন পড়ো। এই মনে করেন একটা কাগজের টুকরা আমার কাছে আছে, পড়লাম না, আমি এটা এখন পড়লাম না, একজনের 20টা টাকা মেরে দিলাম, ওইটা অন্যায় বেশি না? এই যে পড়লাম না, এটা অন্যায় বেশি? যে 5টা টাকা মেরে দিলাম, 20টা টাকা মেরে দিলাম, এটা অন্যায় বেশি না? কিন্তু আল্লাহ তো প্রথম বললেন পড়ো। এত ঘটনা থাকতে, এত কাহিনী থাকতে, এত বিষয় থাকতে, এত বিবাদমান বিষয় হবে, আল্লাহ জানতেন না? জানতেন। আল্লাহ প্রথমে বললেন কেন পড়ো? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। কারণ মানুষ যদি জ্ঞান চর্চা না করে, মানুষ যদি ইলম অর্জন না করে, সে মানুষ প্রকৃতপক্ষে মানুষ থাকে না, মানুষরূপী পশুতে পরিণত হয়। মানুষের ভিতরে যদি ইলম থাকে, যদি না থাকে, যদি হিতাহিত বোধ না থাকে, যদি মানুষের ভিতরে অন্তরে নূর না থাকে, তাহলে সে মানুষ, দেখা চোখে দেখা যায় সুন্দর পরিপাটি একজন মানুষ, কিন্তু প্রকৃতপক্ষে সে কি মানুষ থাকে না। সে অন্তরে অন্তরে, ভিতরে ভিতরে পশুত্ব বরণ করে, সে পশুতে পরিণত হয়। সম্মানিত হাজিরিন,
প্রথমে আমি আপনাদেরকে একটি উদাহরণ দেই, সেটি হলো, দেখুন, কোন ব্যক্তির কাছে যদি একটা ময়লা জামা যায়, ময়লা কাপড়, এবং তার সামনে যদি দুটি জিনিস উপস্থাপন করা হয়, একটি মনে করেন সাবান আর একটি হলো আতর, তা আমাদের কি উচিত? একটা ময়লা কাপড় দেওয়া হলো, আপনাকে এটা সুন্দর করার জন্য একটা সাবান দেওয়া হলো, আর একটা আতর দেওয়া হলো, আপনি কোনটা দিয়ে পরিষ্কার করবেন? সাবান দিয়ে। কারণ কি? আতর প্রয়োজন, কিন্তু সেটা সাবানের আগে নয়। সাবান দিয়ে পরিষ্কার করার পরে আতর লাগালে সেটা উত্তম হবে। এই যে জিনিসটা যদি আপনি বুঝতে চাই, এর জন্য এলেমের দরকার আছে না? যার কমন সেন্স কম, সে দেখবেন এই জিনিসটা সহজে বোঝে না। অতএব এলেম অর্জন করা প্রত্যেকটা মুসলিমের উপরে, প্রত্যেকটা মুসলিম নরনারীর উপরে দ্বীনি শিক্ষা অর্জন করা অবশ্যই অবশ্যই কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। আমরা কি সবাই মানি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন? মানি। যদি মানি, আমরা পৃথিবীতে আর যাই করি না কেন, সেটা অঙ্ক হোক, বাংলা হোক, ইংরেজি হোক, ফার্সি হোক, উর্দু হোক, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, শরীর তত্ত্ব হোক, অ্যাপোলজি হোক, অ্যাপ্রোম্যাক্সি হোক, যেটাই হোক না কেন, পৃথিবীতে যত পড়াই হোক না কেন, আল্লাহ প্রথম বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে সর্বপ্রথম যে ব্যক্তি নিজেকে দাবি করে যে আমি মুসলিম, আমি মুমিন, আমি মুসলিম নর, আমি মুসলিম নারী, তার উপর সর্বপ্রথম ফরজ হলো ইসলামের জ্ঞান। আল্লাহ যে কোরআনুল কারীম আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে যে হাদিস সমূহ রেখে গেছেন, এর শিক্ষা অর্জন করা। ঠিক নয় কি? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে সৃষ্টি করেছি আলাক থেকে, জমাট বাঁধা রক্ত থেকে। কি থেকে? জমাট বাঁধা রক্ত থেকে। আলাক শব্দের, আলাকাতুন শব্দের বহু বচন, যার অর্থ হলো জমাট বাঁধা রক্ত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আর পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু হলেন আকরাম, যে প্রভু হলেন মহিমান্বিত। অর্থাৎ আপনি যদি পড়েন কোরআন, আপনি যদি পড়েন হাদিস, তাও ওই প্রভুর সম্মানে, মানে, শানে কোনো উপকার হবে না। আবার আপনি যদি কোরআন না পড়েন, হাদিস না পড়েন, কোরআন না মানেন, হাদিস না মানেন, তবুও ওই প্রভুর শান ও মানে বিন্দু মাত্র কোনো ত্রুটিও হবে না। আল্লাহ বলছেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু বলেন আকরাম, মহিমান্বিত, সম্মানিত। অর্থাৎ আল্লাহ, আপনি পড়েন আর না পড়েন, আপনি মানেন আর না মানেন, আমরা পড়ি আর না পড়ি, মানি আর না মানি, এতে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো লাভ এবং ক্ষতি নেই। দেখুন, সূরা ইখলাস পড়বেন, সূরা ইখলাসে কি আছে? কুল হুয়াল্লাহু আহাদ, বড় আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ মুকাফেকি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সে কাউকে জন্ম দেয়নি, তাকেও তো জন্ম দেয়নি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এরকম আছে না? দেখেন, সব আল্লাহর বর্ণনা। সূরা বাকারা করেন, পড়তে পড়তে দেখেন একটা সিরিয়াল। এই যে প্রথমে আল্লাহ বললেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। 3 নম্বরে আয়াতে বললেন যে ইকরা রাব্বুকাল আকরাম, পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু মহিমান্বিত, আকরাম। মাঝখানে বললেন খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে সৃষ্টি করেছি জমাট বাঁধা রক্ত থেকে। প্রথম আয়াতে কি বললেন? পড়ো। 3 নম্বর আয়াতে কি বললেন? পড়ো। মাঝখানে কি বলছেন? যে তোমাকে সৃষ্টি করেছে কি থেকে? জমাট বাঁধা রক্ত থেকে। এই জমাট বাঁধা রক্ত এমন একটা প্রসেস, মানুষ যখন মাতৃগর্ভে যায়, প্রথম 40 দিন থাকে নুতফা, অর্থাৎ বীর্য অবস্থায়, তারপরে 40 দিন রক্ত, তারপরে 40 দিন চাবানো মাংস, তারপরে 40 দিনে হাড় সংযোজন, এভাবে আস্তে 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 মানুষে রূপান্তরিত হয়। এই রক্ত এমন একটা জিনিস, আর যদি সেটা হয় জমাট বাঁধা রক্ত, তাহলে সেই রক্তের দাম, কোনো দামই থাকে না। এই কুরবানির ঈদে কুরবানি করেছেন না আপনারা? করেছেন। কুরবানির মাংস যদিও দামের হিসাব নয়, সেটা তো আপনারা যত্ন করে ভাগ করেছেন, আত্মীয়কে দিয়েছেন, নিজে খেয়েছেন,
খেয়েছেন না? ওই পশুর গায়ে যে রক্ত ছিল, ওই রক্তকে ফ্রিজে রেখেছেন? কে রেখেছেন? পাগলেও রাখবে। কারণ কি? মানুষ জানে যে ওই যে রক্তটা জমাট বেঁধে গেছে, ওর কোনো দাম নেই। ওই রক্তটার কোনো, এই যে এখন রাসেল ভাইপার বলে সবাই চিৎকার করছে, এর প্রধান ভয় কোথায় জানেন? এই সাপটা যদি কামড়ায় রক্তগুলো জমাট বেঁধে যায়, আর কোনো কাজে লাগে না। এইটা সবচেয়ে বড় ভয়। দেখুন, জমাট বাঁধা রক্তের কথা এই জন্য বলছি গুরুত্ব দিয়ে, আপনি আমাকে যদি এখন থামাতে চান, আমি বড় বড় কথা বলছি, তা আপনি আমার দুর্বলতা যেগুলো জানেন সেইগুলো আমার সামনে বলবেন, যে তুমি তো খুব বড় বড় কথা বলছো ভাই, তোমার এই সমস্যা আছে। এই কথাটা যখন আপনি আমাকে বলবেন, তখন আমি অটোমেটিক কি হয়ে যাব? চুপ হয়ে যাব, আপনার কথা মেনে নিতে বাধ্য হব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর আমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আগে তুমি ছিলে না, এখন তুমি আসো, ভবিষ্যতেও তুমি থাকবে না। এমন একটা জিনিস থেকে তোমাকে সৃষ্টি করেছি যে জিনিসের আবার কোনো দামই নেই। আল্লাহ বলছেন খলাকাল ইনসানা মিন আলাক, তোমাকে সৃষ্টি করেছি জমাট বাঁধা রক্ত থেকে। এই জমাট বাঁধা রক্তের কোনো দাম আছে? নেই। তাহলে আজকে 2024 সাল, 1924 সালে আমরা কেউ ছিলাম এখানে? এখানে কেউ ছিলাম না। আশা করে না ইনশাআল্লাহ 2124 সালে এখানে আমরা আবার কেউ থাকবো না। আমরা যারা আছি, আশা করবো 2124 সালে আমরা কেউ ইনশাআল্লাহ আর থাকবো না, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যদি কাউকে নেখায়াত দান করেন। তাহলে আগেও ছিলাম না, পরেও থাকবো না, সীমিত কিছু সময়। আল্লাহ স্মরণ করে দিচ্ছেন, তোমাকে সৃষ্টি করেছি দুর্বল জিনিস থেকে, তোমাকে সৃষ্টি করেছি তুচ্ছ জিনিস থেকে, তোমাকে সৃষ্টি করেছি নগণ্য জিনিস থেকে। অতএব হে মানুষ, তুমি উদ্ধত্ত প্রকাশ না করে, তুমি তোমার বরত্ব জাহির না করে, তুমি তোমার মাতব্বরি বেশি না করে, তুমি আল্লাহর স্মরণে নত হও। আল্লাহ বলছেন ইকরা রাব্বুকাল আকরাম, পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু হলেন আকরাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যে কোরআনুল কারীম দিয়েছেন নবীর মাধ্যমে, সেটা তুমি নিজে শিক্ষা করো, অন্যকে শিক্ষা দাও। আল্লাহ সে তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, আমাদের সর্বপ্রথম কাজ হলো কোরআন তেলাওয়াত করা শেখা। এবার আমার মতো যারা আছি, আমরা তেলাওয়াত করতে পারি কিন্তু সমস্যা আছে, সবকিছু ঠিকঠাক হয় না। আমাদের কাজ হলো ঠিকঠাক করে পড়ার চেষ্টা করা, এরপরে এর বাংলা অর্থ সমূহ যতটুকু সম্ভব নিজেরা পড়া, এরপরে যতটুকু করলাম নিজের সাধ্য অনুযায়ী নিজের ব্যক্তিগত পারিবারিক জীবনে পালন করা, এবং এরপরে প্রচার এবং প্রসার করা। যে হাদিসটা আপনাদের সঙ্গে পড়েছিলাম, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ভিতরে ওই ব্যক্তি সর্বোত্তম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যে নিজে কোরআন শিক্ষা করে, ওয়া আল্লামা, এবং অন্যকে শিক্ষা দান করে। বলুন সুবহানাল্লাহ। আজকে সারা বাংলাদেশে সব জায়গায় যান, সবচেয়ে কম বেতন কার? ইমাম সাহেবের। সবচেয়ে কম বেতন কার? হেফজিখানা হাফেজ সাহেবের। সবচেয়ে কম বেতন কার? মুয়াজ্জিন যে আযান দেয়। সবচেয়ে কম বেতন কার? মাদ্রাসার শিক্ষক যারা, তারা। ঠিক না? মানে বলতেছি তো, কথাগুলো ঠিক না বেঠি? ঠিক। অথচ আল্লাহর নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সবচেয়ে উত্তম ব্যক্তি সে যে নিজে কোরআন শেখে, লোকে শিক্ষা দেয়। তাই হিসাব অনুযায়ী যে সবচেয়ে ভালো মানুষ, তার বেতন কম হওয়ার কথা ছিল না বেশি হওয়ার কথা ছিল? বেশি হওয়ার কথা ছিল। দুঃখজনক হলেও সত্যি, আমরা নিজেদের কাজের টাকা, নিজেদের বেতনের টাকা বাড়াতে সরব, কিন্তু ইমাম সাহেবের বেতন যদি 10,000 থাকে, সেটা কিভাবে 8,000 করা যায় সেটা করার জন্য আমরা ব্যস্ত। যদি আপনারা মোটামুটি যতদূর জানি, আপনারা ইমাম সাহেবের বেতন নিয়ে কনসার্ন আছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সর্বোত্তম ব্যক্তি হলো সে যে নিজে কোরআন শেখে, অন্যকে শিক্ষা দান করে। আর আল্লাহ কোরআনে বলছে তোমরা একে অপরকে সৎ কাজে সহযোগিতা করো। একে অপরকে কি করো? সৎ কাজে সহযোগিতা করো। আমি নিজে তো কোরআন তেলাওয়াত করছি, নিজে কোরআনের শিক্ষা গ্রহণ করছি, আমার বাচ্চাটাকে মাদ্রাসায় পড়াচ্ছি, শিক্ষা গ্রহণ করাচ্ছি। এরপরে আমার যদি সামর্থ্য থাকে, এই মাদ্রাসায় যারা দ্বীনি শিক্ষা অর্জন করছে, এই বাচ্চাদের যদি আমরা কেউ ভরণ পোষণ
সাহায্য সহযোগিতা করি, এটা কি ভালো কাজের সহযোগিতা নয়? অবশ্যই সহযোগিতা। আলহামদুলিল্লাহ, আপনারা বিভাগের মানুষ সংখ্যা কম হইলেও আপনাদের এখান থেকে আত্মাকুয়া ইসলামিয়া মাদ্রাসা যথেষ্ট পরিমাণে আর্থিকভাবে এবং মানসিক সাপোর্ট কথার মাধ্যমে স্টুডেন্ট দিয়ে আপনারা সহযোগিতা করেছেন, করতেছেন এবং আগামীতে করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সে তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে। কিসের সাহায্যে? বর্তমান শিক্ষানীতি যদি আমরা দেখি তাহলে দেখব যে কলমের মাধ্যমে আর শিক্ষা নেই। এখন শিক্ষা আছে, পুস্তক যদি খোলেন কিভাবে ট্রান্সজেন্ডার হয়, সকাল রাত্রে শুয়েছিলেন শরীফ হয়ে, সকালে উঠে ভাবতেছেন আমি আর শরীফ নেই, আমি হয়ে গেছি শরীফা। আমি কি হয়ে গেছি? নাউজুবিল্লাহ। কি বাড়িতে পড়বেন? এটা আপনার ক্লাসে আপনার ছেলে আপনার মেয়ের বইতে আছে এই পড়া। আত্মাকুয়া ইসলামিয়া যে প্রতিষ্ঠিত হয়েছে, আপনাকে যে হাতে পায়ে ধরে আমরা অনুরোধ করেছি যে সহযোগিতা করেন, কেন করেছি? শুধু কি আমাদের লাভের জন্য? জি না, আপনার মেয়ের বইতে আছে যে সমকামিতা ভালো। সমকামিতা ভালো মানে মেয়ে মেয়েতে রিলেশন করবে, বিয়ে করবে, ছেলে ছেলেতে পছন্দ করবে, বিয়ে করবে, এটা ভালো, এটা ভালো পলিসি। আপনার ছেলের বইতে লেখা আছে, আপনার মেয়ের বইতে লেখা আছে। নাউজুবিল্লাহ বলবেন না? এখন শিক্ষা ব্যবস্থায় এটা আছে। আল্লাহ বলছেন যে আল্লাযী আল্লামা বিল কলাম, যদি কলমের মাধ্যমে শিক্ষা আসলেই সমাজে প্রচলিত থাকতো, এই তথাকথিত সো কল্ড শিক্ষাবিদ এদেরকে বাংলাদেশে এতদিন জুতা পিটা করে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হতো। কিন্তু দুঃখজনক হলে সত্যি, আমরা যে কোনো ভাবে তাদের হাতে জিম্মি। দেখুন, শিক্ষার কথা এই কারণে বলছি, আমরা বলছি আজ ইহুদি বয়কট করুন, কোকা-কোলা বর্জন করুন, কোকা-কোলা ইহুদির পণ্য, ইরানের মাল বর্জন করুন, কাদিয়ানির পণ্য, অমুকের মাল বর্জন করুন, এর পণ্য। হ্যাঁ, ক্ষতিগ্রস্ত তারা হচ্ছে বয়কট করা, এবং বয়কট করা ঠিক আছে, কথা সত্য। কিন্তু আপনি যে বলছেন বয়কট করুন, আপনি খেয়াল করুন তো আপনার থেকে সে শিক্ষায় এগিয়ে আছে না পিছিয়ে আছে? এগিয়ে আছে। আপনার ছেলে ফ্রি ফায়ার পাবজি খেলে, আর ওই ফ্রি ফায়ার পাবজি ও বানিয়েছে, বানিয়ে নেটে ছেড়েছে, আর আপনার ছেলে সেটা খেলে। আপনার ছেলে গিয়ে আছে না ওর ছেলে গিয়ে আছে? বলেন, ইহুদির ছেলে গিয়ে আছে না? তা আপনি ওকে বয়কট করবেন কিভাবে? আপনার ছেলে আপনার পকেটের টাকা চুরি করে বিকাশে করে 5,000 টাকা দিয়ে অস্ত্র কিনেছে ফ্রি ফায়ারে, যেটা হাতে ধরা যাবে না। অনলাইনে অস্ত্র কিনেছে, অস্ত্র দিয়ে কি করবে? এনিমি কিল করবে। কি করবে? আসলেই অরিজিনাল শত্রু আপনার ঘরে আপনি পুষেছেন, ঠিক নয় কি? যে ছেলে 5,000 টাকা দিয়ে অনলাইনে অস্ত্র কিনে এনিমি কিল করার জন্য, ওই ছেলে কিছুদিন পরে জুতা পিটা করে আপনাকে বৃদ্ধাশ্রম রেখে আসবে। যদিও কথাগুলো শুনতে একটু খারাপ লাগছে, কিন্তু আমরা যদি এই বিষয়ে কনসার্ন না হই, এখন আমরা যদি সচেতন না হই, আমাদের সম্মুখে যে কি খারাপ দিন আসছে। বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দিন বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি পূর্ব আকাশে কালো মেঘের ঘনঘটা, যার শুভে সাদিক হওয়া অসম্ভব। আমরা যদি এখনই আমরা সচেতন না হই, নিজেরা যদি শিক্ষা অর্জনের দিকে ধাবিত না হই, আমাদের সন্তান সন্তানাদি পরিবার পরিজন বন্ধুদেরকে যদি সচেতন না করি, শিক্ষাগুলো না দেই, আগামী প্রজন্ম, আগামী দিন আপনার এবং আমার জন্য, আমাদের প্রজন্মের জন্য ভয়াবহ রূপ ধারণ করবে। আল্লাহ আমাদেরকে সচেতন হয়ে দ্বীনি শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে। আর বিভিন্ন মাধ্যমে আমরা বিভিন্ন তাফসীর এবং অন্যান্য তথ্যসূত্রে জানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগতে যা কিছু সৃষ্টি করেছেন, সর্বপ্রথম সৃষ্টি করেছেন কি? এই বাচ্চারা সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? আল্লাহ কলম। কলম সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বলেছেন কলম লেখো। কলম বলেছে আল্লাহ কি লিখবো? বলে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে সব লেখো, অর্থাৎ তাকদীর। বলুন সুবহানাল্লাহ। যদি তাই হয়, তাকদীর যদি লিখিত হয়, যদি ঘটনা সত্য হয়, তাহলে আপনি পড়ছেন যে এই মাদ্রাসাতে পড়িয়ে আমার ছেলেটা লো মাইন্ডেড হয়ে যাবে, আমার ছেলেটা কি হয়ে যাবে? লো মাইন্ডেড হয়ে যাবে, সো কল্ড সোশিয়ালিস্ট হতে পারবে না, সমাজ তত্ত্ব সে বুঝবে না,
আপনার ধারণা যদি তাই হয়, তাহলে আপনার ধারণার ভিতরে নিঃসন্দেহে ভুল আছে যে লিখিত জিনিস নেই। কারণ আল্লাহ যেটা তাকদীরে লিখেছে এটা খণ্ডানোর কেউ আছে? নেই। বর্তমান যে সময় এসে আমরা দাঁড়িয়েছি, অবশ্যই অবশ্যই যে শিক্ষায় আপনি আপনার ছেলেকে আপনার মেয়েকে অর্জন করান না কেন, অবশ্যই অবশ্যই প্রথমে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান তাকে অর্জন করাতেই হবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন বলতে পারেন, আমি আপনাদেরকে বলি, জিজ্ঞাসা করি, আল্লাহ যে বললেন যে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যে তোমাকে সৃষ্টি করেছেন। ইকরা রাব্বুকাল আকরাম, পড়ো তোমার প্রভুর নামে যে প্রভু হলেন মহিমান্বিত। এই বাক্যের ভিতরে, এই আয়াতের ভিতরে আল্লাহ কি কোথাও বলেছেন যে ছেলেদেরকে পড়তে হবে, মেয়েদেরকে পড়তে হবে না? সাদা চামড়াওয়ালা মানুষ, দামি মানুষ পৃথিবীতে চকচক করলে সবাই তাদের ভক্তি করে। সাদা মানুষ এদের আর পড়া লাগবে না, কালো মানুষদের পড়তে হবে। এরকম ক্লাসিফিকেশন আল্লাহ করেছেন? করেননি। আল্লাহ কি বলেছেন তোমরা এখানে পড়ো, আফ্রিকার জঙ্গলে যারা বসবাস করে ওদের পড়া লাগবে না? আল্লাহ কি বলেছেন দাড়ি যাদের কালো আছে এরা পড়ো, যাদের সাদা হয়ে গেছে এদের আর পড়া লাগবে না? বলেছেন? আল্লাহ কি বলেছেন শুধু ছোটরাই পড়বে, যাদের বয়স হয়েছে এরা আর পড়তে পারবে না? বলেছেন? তা আপনি যে বলছেন ইন্না আতাইনা কাল কাউসার পড়েই যাচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুদ্ধভাবে পড়তে পারছেন না। ইমাম সাহেব, হাফেজ সাহেব আছেন পাগল মানুষ, কারণ এখন যারা ইমাম সাহেব, হাফেজ মানুষ, দুয়া কলম আরবি জানে এরাই তো পাগল সমাজে, নাকি? পাগল মানুষ আছে। আপনি কি কোনোদিন এসে বলেছেন যে ইমাম সাহেব দেখেন তো আমার সূরা ফাতিহাটা ঠিক হচ্ছে কিনা? এই আপনি আবার চার দোকানে বসে গল্প দেন যে ইমাম সাহেব সূরা ফাতিহায় কয়টা আলিফ আছে তা শিখাইলো না, কয়টা আলিফ আছে ইমাম সাহেব শিখালো না, আপনি গল্প দেন চার দোকানে বসে। আপনি কোনোদিন এসেছেন যে ইমাম সাহেব এই যে সূরা ফাতিহা, সূরা ইখলাসটা আমি পড়তে পারি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে, পবিত্র কুরআন সম্পূর্ণ একবার পাঠ করলে যত নেকি হয়, সূরা ইখলাস 3 বার পাঠ করলে তত নেকি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন না কথা? তা আপনি তো সূরা ইখলাস শুদ্ধভাবে পড়ছেন না। তা আপনি কি কোনোদিন এসেছেন আপনার ছেলেটাকে নিয়ে এসে বসেছেন যে ইমাম সাহেব, ইমাম সাহেবও বলার দরকার নেই, বলেন যে ব্যাপার বাবু তুমি এটা আমাকে শিখাই দাও, বলেছেন কোনোদিন? বলেননি। কারণ কি? আমরা মোহের পিছনে ছুটছি। এরপরে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আর আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন এমন এলেম, এমন জ্ঞান যা মানুষের ছিল না। এখানে মানুষ বলতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বুঝিয়েছেন। আল্লাহ আদমকে সৃষ্টি করেছিলেন না? করেছিলেন। করার পরে ফেরেশতারা করার আগে কি বলেছিল? আমি তো দ্রুত বলছি, সময় দ্রুত যাচ্ছে মনে হচ্ছে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে আল্লাহ ফেরেশতাদেরকে কি বলেছিলেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো, সৃষ্টি করব। ফেরেশতারা কি বলেছিল? আল্লাহ ওরা পৃথিবীতে যে অশান্তি করবে, মারামারি, রাহাজানি, রক্তপাত ঘটাবে, আমরাই তো আছি আপনার ইবাদত করার জন্য। ফেরেশতারা বলেনি? বলেছে। সূরা বাকারা খোলেন, 33 আয়াতের পরের থেকে বিস্তারিত বর্ণনা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 30 আয়াতের পরের থেকে আল্লাহ বললেন নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে এই কোরআনে বলা হয়েছে আল্লাহ সব কিছুর নাম আদমকে শিক্ষা দিয়েছেন। কোরআনে কি বলা হয়েছে? আল্লাহ আদম আলাইহিস সালামকে সবকিছু জ্ঞান শিক্ষা দিয়েছেন। তার মানে এখন যে মাইক্রোফোনে কথা বলছি, এই মাইক্রোফোন শব্দটি আদম আলাইহিস সালাম জানতেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআনে বলছেন সব জানতেন। আপনি বলছেন এলইডি বাল্ব, এসি এবং ডিসি, বলছেন না? এই যে এলইডি বাল্ব, এসি আর ডিসি আদম আলাইহিস সালাম জানতেন। প্রমাণ কোরআন খোলেন, সূরা বাকারা 30 আয়াতের পরের থেকে পড়েন। আল্লাহ বলছে আদমকে আমি সব কিছু নাম শিক্ষা দিয়েছি। অবশ্যই আমাদের দেশের সকল যারা শিক্ষাবিদ আছেন, এদের বাবা দাদা 14 পুরুষ বানর ছিল, শিম্পাঞ্জি ছিল, অসভ্য, বর্বর, মূর্খ, নগণ্য, শুক্র, একদম জঘন্য কীট ছিল। এরা বনে জঙ্গলে থাকতো, পোশাক আশাক ছিল না, এরাও ছিল জঘন্য মানুষ। তাদের নিজেদের দাবি, ঠিক নয় কি? যে আমরা মানুষ ছিলাম না, বানর ছিলাম, লেশ করতে মানুষ হয়েছি, এই দাবি করে না? বলেন নাউযুবিল্লাহ। এই তত্ত্ব হলো ডারউইনের একটা কুফরি মতবাদ। এই মতবাদ হলো ডারউইনের একটি কুফরি মতবাদ। এই কুফরি মতবাদ আমরা বিশ্বাস করি না, আমাদের বাচ্চাদেরকে শিখাবো না। বলেন ইনশাআল্লাহ।
সম্মানিত হাজিরিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সব শিক্ষা দিয়ে ফেরেশতাকুলের সামনে যখন হাজির করলেন মহাসমাবেশে, আদম আলাইহিস সালামকে আগে জিজ্ঞাসা করেননি। আল্লাহ বলছেন ফেরেশতারা বলো তো এর নাম কি, ওর নাম কি, ওর নাম কি? ফেরেশতারা বললেন আল্লাহ আমরা ওইটুকুই জানি যেটি আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন আদম এটা বলো তো কি। এখন আপনাকে যদি গতকালকে রাতে আমি 5টা প্রশ্নের উত্তর লিখে দিতাম আর এখন ধরতাম, আপনি বলতে পারতেন না? পারতেন। আল্লাহ তো আদমকে আগেই সব শিক্ষা দিয়েছেন, দিয়ে বলছেন আদম বলো তো এটা কি, তাই এর নাম এই। আদম বলো তো এর নাম কি, এইটা এই। আল্লাহ আদমকে সৃষ্টিকুলের উপরে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হিসাবে সম্মানিত করার জন্য মহাসমাবেশের আয়োজন করলেন, এবং এই মানুষকে সৃষ্টির সেরা হিসেবে আপনাকে আমাকে এই তুচ্ছ মানুষকে আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম সেদিন ফেরেশতাদের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন কিসের জন্য বলেন তো? এলেন। কিসের কারণে? তার জ্ঞান ছিল। আল্লাহ তাকে শিখিয়েছিলেন এর নাম এই, এর নাম ওই, এর নাম এই। আদম আলাইহিস সালাম জানতেন, তিনি জেনেছিলেন, শিক্ষা অর্জন করেছিলেন, তার কারণে আল্লাহ সৃষ্টি জগতের উপর তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। মানুষ সুবহানাল্লাহ। আজকেও যারা পৃথিবীতে শিক্ষা অর্জনে ব্যস্ত আছে, সে হোক ইহুদি, হোক নাসারা, হোক খ্রিস্টান বা মুসলিম, যে বা যারা পৃথিবীর যেখানেই শিক্ষা অর্জন করে, এলেম অর্জন করে, পৃথিবীতে যে প্রান্তেই হোক, যে মানুষই হোক, যে সম্প্রদায়ের মানুষ হোক, তারাই জ্ঞান বিজ্ঞানে আজকে এগিয়ে গেছে। কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান অর্জনের দিকে ধাবিত হয়ে কুরআন এবং সহিহ হাদিসের জ্ঞানের পাশাপাশি জাগতিক জ্ঞান অর্জন করে সার্বিক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, সময় শেষ হয়ে যাচ্ছে, আমি দ্রুত কিছু আয়াত এবং তার অর্থ বলবো ইনশাআল্লাহ। সূরা তাহা 20 নম্বর সূরা, কয় নম্বর সূরা? 20 নম্বর সূরা, সূরা তাহা আয়াত নম্বর 123 থেকে 126। বাড়িতে একটু সুন্দর করে পড়ে নেবেন, আমি দ্রুত বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 123 নম্বর আয়াতের আগে ইবলিস এবং আদম আলাইহিস সালামের ঘটনা আছে। আল্লাহ বলছেন এই আয়াতে ক্বালাহবিতা মিনহা জামিআন বা'দুকুম লিবা'দিন আদুউন, তোমরা উভয়েই অর্থাৎ আদম এবং ইবলিস তোমরা উভয়েই জান্নাত থেকে বের হয়ে যাও এবং তোমরা একে অপরের শত্রু। একে অপরের কি? শত্রু। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা ইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, পৃথিবীতে যে পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দিয়ে আল্লাহ কি আদম আলাইহিস সালামকে ভুলে গেলেন? না, আল্লাহ বললেন পৃথিবীতে বের হয়ে যাও, যাওয়ার পরে আমার তরফ থেকে তোমাদের কাছে আমি হেদায়েত পাঠাবো। কি পাঠাবেন বলেন তো? হেদায়েত। তাফসীরের ভিতরে হেদায়েতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন অনেকে, তবে সর্বসাকুল্যে হেদায়েত বলতে আসমানি গ্রন্থ সমূহকে বোঝানো হয়েছে। বর্তমান যুগে আপনার আমার জন্য হেদায়েত কি? আপনার আমার জন্য হেদায়েত কি? কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে তোমাদের কাছে হেদায়েত পাঠাবো। আমরা পেয়েছি না হেদায়েত? পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াযিল্লু ওয়ালা ইয়াশকা, যারা আমার হেদায়েতের আনুগত্য করবে, ইত্তেবা করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, মেনে চলবে, এই কোরআন যারা মেনে চলবে, যারা মেনে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা ইয়াযিল্লু, তারা বিপদগামী হবে না, ওয়ালা ইয়াশকা, তারা কষ্টও পাবে না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে কিন্তু আরেক বিপদ বেঁধে গেল। এখন আমরা তো দেখছি যে একটু কোরআন মানতে যায় তার জীবনে কষ্ট বেশি, ঠিক না? যে কোরআন মেনে চলতে চায় তার জীবনে কষ্ট। আপনি 1 লাখ টাকার জাকাত দিবেন, 2,500 কমে যাবে না? 97,500 টাকা থাকবে, তাহলে বাড়লো না কমলো? দেখা সবই কমে গেল। কিন্তু ওই 1 লাখ টাকা যদি আবার সুদে খাটাতে এক মাসে 1,200 টাকা হলে 20,000 টাকা হয়। মায়ের কার্ড সবকিছু ছেড়ে দিলেও 10,000 টাকা আপনি পেতেন না? তাহলে 1,10,000 হতো, ঠিক কিনা? তাহলে এই 1,10,000 আর ওখানে 2,500 গ্যাপ গেল। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ বলেছেন জাকাত দাও, দিলে 12,500 লস। আল্লাহ বলেছেন সুদ খেও না, সুদ খাইলে 12,500 লাভ। দেখা যাচ্ছে না? তাহলে আমাদের বোঝার ভুল আছে কিনা? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াযিল্লু ওয়ালা ইয়াশকা, যদি আমার এই হেদায়েতের কেউ
করে ইত্তেবা করে, তাহলে সে বিপদগামীও হবে না, কষ্টও পাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমান আরাদা আন যিকরি, আর যারা আমার এই জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, আমান আরাদা আন যিকরি, যারা আমার এই জিকির থেকে, এই কুরআন থেকে, এই সংবিধান থেকে, এই পথ চলার দায়িত্ব থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবন হয়ে যাবে সংকুচিত। জীবন কি হবে? সংকুচিত। ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের মাঠে এরা আল্লাহর সামনে উঠবে অন্ধ অবস্থায়। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন যদি কুরআন থেকে, এই জীবন বিধান থেকে, হেদায়েত থেকে কেউ মুখ ফিরিয়ে দেয়, আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনকে আমি আল্লাহ সংকুচিত করে দেব, কর্কটময় করে দেব। বলুন নাউযুবিল্লাহ। তাফসীরের ভিতরে আসছে এই যে মাঈশাতান দানকা, সংকীর্ণ করে দেওয়ার ব্যাখ্যা দুইটা। প্রথম ব্যাখ্যা হলো মানুষের হৃদয়, মানুষের অন্তর যে অল্প জিনিসে সন্তুষ্ট হয়, অল্প খেয়ে, অল্প পরে, কম দামি জামা পরে, কম দামি খড়কুটার বাড়িতে থেকে, মোটরসাইকেল কিনতে পারেনি, বাইসাইকেল আছে, বাইসাইকেল নিয়ে পা দিয়ে হেঁটে কাজ চালাতে হচ্ছে, অল্পতে সন্তুষ্ট হওয়া আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত। এটা কি নিয়ামত? এটা নিয়ামত। এই তাফসীরের ভিতরে আসছে যে আল্লাহ বলেছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনকে যে সংকুচিত করে দেব। তাফসীরকারগণ বলছেন, তাফসীরবিদগণ বলছেন যে আল্লাহ তাআলা এই অন্তরে অল্পতে সন্তুষ্ট হওয়ার যে নিয়ামত, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে দেয়, যারা কোরআন শিক্ষা করে না, কোরআন শিক্ষায় ব্রত হয় না, যারা কোরআন শিক্ষায় ব্রতী আছে তাদেরকে সাহায্য করে না, যারা কোরআন শিক্ষার বিরোধিতা করে, যারা কোরআন শিক্ষার মার্কাজকে ধ্বংসের কাজে লিপ্ত হয়, ষড়যন্ত্রে লিপ্ত হয়, এই শ্রেণীর কপাল পুরা মূর্খ, গণ্ড, মূর্খ, বদমাইশ যারা আছে, আল্লাহ তাআলা বলছেন যে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, হিদায়াত থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ওদের জীবনকে করে দেব সংকীর্ণ। তার মানে ওর হৃদয় অল্পতে যে সন্তুষ্ট হতো, এই নিয়ামত আল্লাহ ছিনিয়ে নেবেন। বলুন নাউযুবিল্লাহ। এর কারণে দেখবেন বেশিরভাগ বেশি টাকা আমার মানুষের স্ত্রী সন্তানেরা কথা শোনে না। কথা ভুল বললাম? আপনি খেয়াল করে দেখবেন, ইল্লা মাশাআল্লাহ, যাদের আল্লাহ ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ, বেশিরভাগই যাদের অতিরিক্ত টাকা, তাদের ছেলে সন্তান, মেয়ে সন্তান, বউ তাদের কথা শোনে না। আমার দাবি, আপনি এখন তদন্ত করে দেখতে পারেন, বেশিরভাগই যাদের বেশি টাকা আছে। এই কিছুদিন আগে 100 মাথায় গাছের টাক করে কেনাটায় পালাইছে না, যার ছেলে 15 লাখ টাকা দিয়ে সাবক কিনেছিল, পালাইছে না? পালাইছে। মনের শান্তি যদি অর্থ দিয়ে কেনা সম্ভব হতো, বিল গেটস পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী নয়? অবশ্যই ধনী। একটা 5,500 টাকার নোট, 1000 টাকার নোট যদি পড়ে যায়, বিল গেটসের মতো মানুষের দরকার নেই ওটা তুলে দেওয়া। কারণ কি? তুলতে যতটুকু সময় লাগবে, ওই সেকেন্ডের ভিতরে বিল গেটসের মতো মানুষের তার থেকে 5 গুণ টাকা ইনকাম হয়ে যায়। বোঝেননি কথা? যদি টাকাই সর্বসুখের মূল হতো, যদি সম্পদই সর্বসুখের মূল হতো, তাহলে বিল গেটসের মতো মানুষের 27 বছর সংসারের পরে বিচ্ছেদ হতো না। যদি টাকা সবকিছু হতো, তাহলে বড় বড় প্লেয়ার, খেলোয়াড় যাদের 5,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, তাদের স্ত্রীরা তাদেরকে ছেড়ে দিয়ে মামলা করতো না। যদি টাকাই সবকিছু হতো, আবার ভুল বুঝেন না যে টাকার দরকার নেই, অবশ্যই চলার জন্য টাকার প্রয়োজন আছে। কিন্তু যদি এলেমবিহীন টাকা, যদি জ্ঞানবিহীন টাকা থাকে, সেই টাকার ভয়াবহতা কি হতে পারে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি আমার সম্পর্কে নিয়ে, আল্লাহ যদি তৌফিক দান করে। সম্মানিত হাজিরিন, আপনি টাকা রেখে গেলেন 5,000 কোটি টাকা, 500 কোটি টাকা, 50 কোটি টাকা, আপনার সন্তানকে কুরআন এবং সহিহ হাদিসের শিক্ষা দেননি। এই সন্তান আপনাকে খুব ভদ্রভাবে বৃদ্ধাশ্রমে রেখে আসবে।
আর যদি একটু অভদ্র হয় তাহলে রেল লাইনের পাশে আপনার দেহটা পাওয়া যাবে আপনি জীবিত অবস্থায়, মোড়ানো কাপড়ের ভিতরে, অথচ আপনি জীবিত। যশোরের রেল লাইনে রাজারহাটে পাওয়া যায়নি এক মহিলাকে, তার বয়স 80-90 বছর হবে, খোঁজ করে পাওয়া গেল বড় এক সচিবের মা। কি পাওয়া গেল? একটা লোককে দেখান যে ওই ফেলে দিয়ে গেছে, তার ছেলে রিকশাওয়ালা, তার ছেলে ইমাম সাহেব, তার ছেলে হাফেজ সাহেব, তার ছেলে মাদ্রাসাতে পড়ায়, একটা প্রমাণ আপনি আমাকে দেখান যে তার মাকে সে বস্তায় বেঁধে কাপড়ে বেঁধে রেল লাইনের পাশে ফেলে গেছে, দেখান। আমি একমত হতে বলছি না, আপনি দেখান আমাকে প্রমাণ। আমি আপনাকে দেখাচ্ছি সচিবের মা রেল লাইনের পাশে ফেলানো, কথা কি মিথ্যা? ঢাকাতে 3 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং, 3 তলাতে মালিক এবং তার 2 ছেলে থাকে। বাবা মারা গিয়েছে, 3 দিন গ্যারেজে লাশ পড়ে আছে, 3 তলাতে জমি ভাগাভাগি চলছে। পত্রিকায় দেখেননি সবগুলো? ইউটিউবে দেখেননি? সারাদিন দেখেন কি? এগুলো যদি না দেখেন তাহলে দেখেন নাকি মোবাইলে সারাদিন? সম্পদওয়ালা মানুষ, নায়ক রিয়াদের শ্বশুর, টাকা কি তার কম আছে? সবকিছু লাইভে এসে বলে নিজের মাথায় নিজে গুলি করে আত্মহত্যা করেনি? করেছে। তার মানে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, টাকা সর্বসুখের মূল নয়, সর্বসুখের মূল হলো অন্তরের প্রশান্তি। আর আল্লাহ বলেছেন অন্তরের প্রশান্তি কেড়ে নেব তার কুরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যে বলুন নাউজুবিল্লাহ। আমরা যারা উপস্থিত আছি, যারা আমাদের আত্মীয় স্বজন আসতে পারে নাই, সবার কাছে আমরা মেসেজটা পৌঁছে দেই, যারা আমরা কোরআন বিমুখ, আজ থেকে, এখন থেকে কোরআনের পক্ষে, কোরআনের সাথে থাকবো, মানবো এবং মানার চেষ্টা করব, প্রচার করব, করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলুন আমিন। এরপরে দেখুন আরেকটা ব্যাখ্যা হলো, টাইম কি শেষ? অল্প একটু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানে আমার এক জায়গায় এখানে ছেড়ে দিলে সমস্যা আছে। তাহলে একটা ব্যাখ্যা বললাম যে সংকীর্ণ যে জীবন আল্লাহ করে দিবেন, অন্তরের শান্তি কেড়ে দিবেন। আরেকটা ব্যাখ্যা তাফসীরকারগণ বলেছেন, এই কুরআন বিমুখ বদমাইশ মানুষগুলো মৃত্যুর পরে কবরের জীবন হবে কঠিন শাস্তি। কবরের জীবন হবে কঠিন শাস্তি। কবরের শাস্তির কথা বলা হয়েছে, কবরের এক পাশের মাটি আর এক পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, এই আঙ্গুলের ভিতরে আঙ্গুলগুলো পড়লে কেমন হয়, একটা ভিতরে একটা সুন্দর ভাবে যায় না, এই 5 রং কাটি এক পাশে তার এক পাশে এমন ভাবে ঢুকে যাবে যেমন আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকে যায়। আল্লাহ এমন পরিস্থিতি থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। কবরে এদের জন্য সুব্যবস্থা আছে 3 দিন সাপের, যে সাপে 99টি সাপ এবং প্রত্যেকটি সাপের মাথা হলো 7টি। কয়টি করে মাথা? 7টি। এই সাপগুলো এসে তো চুমু খাবে নাকি? এই সাপগুলো এসে চুমু খাবে? এই সাপগুলো এসে এমন দংশনে দংশিত করবে, একবার যদি কোনো মানুষকে দংশন করে তাহলে সে মানুষ মার যদি শুরু করে 70 হাত 70 গজ মানে কিছু চলতে হবে না। আর যদি কোরআনের পক্ষে আমরা থাকতে পারি, কোরআন মেনে চলতে পারি, কোরআনের শিক্ষা অর্জন করতে পারি, আওলাদ বংশ যারা আছে তাদেরকে যদি শিক্ষিত করে যেতে পারি, তাহলে কোরআনে এবং হাদিসের বর্ণনা অনুযায়ী এই মানুষের কবরের প্রশস্ততা হবে 70 গজ। কয় গজ? এক গজে কয় ফিট? 3 ফিট। এক গজে কয় ফিট? এই ব্যক্তির কবরের প্রশস্ততা হবে 370 210 ফিট। একটা মানুষ আমরা কয় ফিট লম্বা? 5 ফিট 7 ইঞ্চি 5 ইঞ্চি, এরকম না? 210 ফিট জায়গা আল্লাহ আপনার জন্য কবরের ব্যবস্থা করবেন। তাহলে আল্লাহ হাসরের ময়দানে বিচারের পরে আপনার জন্য কি রেখেছেন? জান্নাত ছাড়া কি কিছু আছে? না। আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান, সৌভাগ্যমণ্ডিত হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। এরপরে দেখুন, পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলছেন, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আর কিয়ামতের মাঠে এরা উঠবে অন্ধ অবস্থায়। কি অবস্থায়? টাকা আছে, মেয়েকে পাঠিয়েছেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার জন্য, আপনার মেয়ে হিন্দুদের যে দোল পুজো আছে, রং মাকাশে আপনার মেয়ের বয়ফ্রেন্ডের গালে নাকিয়ে বলছে ধর্ম যার যার উৎসব সবার। আমরাও তো বলেছিলাম সেখানে কুরবানি যার যার গরুগ্রস্ত সবার, বলেছিলাম না? এসেছে? এসেছে আপনার কুরবানি থেকে? আপনার মেয়ে যে বলছে, আপনার ছেলে তো বলছে উৎসব যার যার, ধর্ম যার
তা আপনি স্লোগান দেন না যে বাবা তোমার বান্ধবীকে নিয়ে আসো, তোমার যে হিন্দু বান্ধবীটা আছে নিয়ে আসো, নিয়ে এসে কুরবানি যার যার গরুর গোশত সবার গুনাহ করেছে খেতে বলো। বলেন তো আপনার সাথে যোগ দেয় কিনা? কিয়ামতের মাঠে আপনি আর আমি যদি কোরআন বিমুখ হই, অন্ধ হয়েই উঠতে হবে, এর কোনো বিকল্প নেই। এই অন্ধ কয় প্রকার? অন্ধ আমরা যেটা বুঝি চোখের অন্ধ, এটা ঠিক আছে, এর বাদেও অন্ধ কয়েক প্রকার তাফসীরের ভিতরে আসছে। সে অন্ধ কি? অন্ধ হলো কিয়ামতের মাঠে এই ব্যক্তি তার নিজের পক্ষে আল্লাহর কাছে জমা দিবে, পেশ করবে, তারপর আমার এই ভালো কাজ আছে, এই কাজটা আছে, এটা দেখেন, এটা পরিমাণ জান্নাত দেবে, এইরকম কোন আমল এই ব্যক্তির থাকবে না। এটা প্রথম ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হলো কিয়ামতের মাঠে কিছুই দেখতে পাবে না, কিন্তু জাহান্নাম দেখতে পাবে। কি দেখতে পাবে? জাহান্নাম। কিছুই দেখতে পাবে না, কিন্তু কি দেখতে পাবে? জাহান্নাম। এমনি কষ্টে সূর্য এক মাইল উপরে খামেশা করে হাবুডুবু খাচ্ছে, এরপরে আবার দেখতে পাচ্ছে শুধু কি? জাহান্নাম। তাহলে কি ভয়াবহ অবস্থা হবে? সেই ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করুন, বলুন আমিন। এরপরে 3 নম্বর ব্যাখ্যা আমরা যে কানা বুঝি, যে চোখে দেখে না, এই অন্ধ হবে। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি, এই যে অন্ধকারে তুলেছে, এখন এই ব্যক্তি বর্গ আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাদেরকে অন্ধকারে তুললে কেন? কেন আমাদেরকে অন্ধকারে তুললে? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, হে আমার রব, হে আমার প্রভু, কেন আমাকে অন্ধকারে তুললে? ফাকাদ কুনতা বাসীর, কিন্তু পৃথিবীতে আমি যখন ছিলাম তখন তো আমি চক্ষুষ্মান ছিলাম। পৃথিবীতে যখন ছিলাম ভালোই চোখ ছিল, আমি ভালোই দেখতে পেতাম, তাহলে কিয়ামতের মাঠে আজকে কেন আমাকে অন্ধ করে তুললে? এই প্রশ্ন এই কপাল পোড়া বিমুখ কোরআন বিমুখ মানুষ করবে। আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বলছেন ফালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, এই জন্য আজকে এই অবস্থায় তুলেছি, পৃথিবীতে তোমার কাছে যখন আমার আয়াত সমূহ গিয়েছিল তুমি সেটা ইগনোর করেছিলে, সেটা কি করেছিলে? পাশ কাটিয়ে চলে গিয়েছিলে। তোমার কাছে আমি আমার আয়াত পাঠিয়েছিলাম, তুমি শুনেও শোনোনি, তুমি দেখেও দেখোনি, তোমার অন্তরে ঢুকেছে, তুমি থাকতে দাওনি, তুমি তাকে বের করেই ছেড়েছো, এমন পরিবেশ তৈরি করেছো যে যারা বরং কোরআনের সাথে আছে তারা তোমার প্রতি রাক্ষস। এমন মানুষ নেই? আমাদের এলাকায় একটা মানুষ মাঝে মারা গিয়েছে, তা মারা যাওয়ার কারণে গত বৃহস্পতিবার রাতে স্ট্রোকে মারা গিয়েছে, বয়স 33-34 বেশি হবে না। শুক্রবারে সকালে মেহমান বাড়িতে যাবে, তাদের মাংস কিনতে গিয়েছি, গোশ কিনতে গিয়েছি, তা গেলে কথা হচ্ছে তার বাড়ির পাশের লোক বলছে ভাই এলাকার মানুষ খুব সন্তুষ্ট, একটা মানুষ মারা গিয়েছে, তার প্রতিবেশী বলছে আমাদের এলাকার সব মানুষ খুব সন্তুষ্ট যে মারা গিয়েছে। আমি কি মানে কথা কি মানে কি বুঝাতে চাচ্ছি, বুঝাতে পেরেছি? ওই ব্যক্তির ভিতরে যদি ধর্মীয় এলেম থাকতো, যদি সে কোরআন বা জীবন যাপন করতো, আল্লাহকে আল্লাহর কসম, আল্লাহকে আল্লাহর কসম, নিঃসন্দেহে তার মৃত্যুতে প্রতিবেশীরা হাওমাও করে কাঁদতো। ঠিক না? দেখবেন একজন এলেমদার আলেম মানুষ তার প্রতিবেশী তার সাথে শয়তানি করে কারণবশত, কিন্তু তার সাথে একাত্মে কথা বলবেন, বলবে যে ভালো, আমার সাথেই করেছে, লোক ভালো, আমার সাথেই করেছে। দেখুন এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাযালিকা উম্মাতুম মুসা, পৃথিবীতে তোমার কাছে আমার আয়াত দিয়েছিল, তুমি যেমন ছেড়ে দিয়েছিলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে আমিও তোমাকে সেভাবে ছেড়ে দিলাম। বলেন নাউযুবিল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহ যদি কাউকে ভুলে যান, তার সফলতা পাওয়া, তার মুক্তি পাওয়া, তার মোক্ষ লাভ করার, জান্নাতে যাওয়ার আর কোনো পথ নেই। একটি আয়াত বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আমরা একটু ধৈর্য সহকারে শুনি। সূরা ইসরা বা সূরা বানি ইসরাইল 17 নম্বর সূরা আয়াত নম্বর 97। বানি ইসরাইলের কত নম্বর আয়াত? 97। এই আয়াত বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আল্লাহ যাদেরকে হিদায়াত দেন তারাই হয় মুহতাদি, হিদায়াত প্রাপ্ত। আল্লাহ ছাড়া কারোর কাছে হিদায়াত আছে কি? না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার নিজ কৃপায় আমাদেরকে হিদায়াত পাওয়ার, হিদায়াত অনুযায়ী চলার এবং জীবন পরিচালনা করার তৌফিক দান করেন, বলুন আমিন। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাই ইউযলিল ফামান তাজিদ লাহুম আউলিয়া
জানি নেই, আছে কি? আল্লাহ ছাড়া প্রকৃত পক্ষে আপনাকে আর আপনাকে ভালোবাসে না, কথা সত্য, ঠিক না? আল্লাহ ছাড়া প্রকৃত পক্ষে আপনাকে আমাকে কেউ ভালোবাসে না, কথা সত্য। আপনি আর আমি যত দ্রুত বুঝবো তত আপনার আমার জন্য ভালো হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওই যে কি বললাম, আল্লাহ বলেন কিয়ামতের মাঠে উঠাবো অন্ধ অবস্থায়। এই আয়াতে একটু আল্লাহ বলছেন আলা শুরুকুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম, আল্লাহ কিয়ামতের মাঠে কুরআন বিমুখ মানুষকে উঠাবেন মুখের উপর ভর্তি অবস্থায়। কিভাবে উঠাবেন? কেউ ঘুমাবেন না, ঘুম করে বসেন, খুতবা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে কুরআন বিমুখ যে মানুষ, তাদেরকে আমি সমবেত করবো, এক জায়গায় করবো। তারা হাঁটবে কিসের উপর ভর করে? বলেন, মুখের উপরে, অর্থাৎ ঠোঁটের উপরে ভর দিয়ে হাঁটবে। দুই পায়ে করে হাঁটে যারা কুরআন বিমুখ মানুষ, কিয়ামতের মাঠে হাঁটবে দুই মুখের ঠোঁটের উপরে ভর দিয়ে। এরপরে আল্লাহ বলছেন এরা হবে অন্ধ, এরা হবে বধির, এরা হবে বোবা। আগের এটা আল্লাহ বলেছিলেন শুধু অন্ধ করে তুলবো, এতে বললেন মুখের উপর ভর দিয়ে হাঁটাবো। অন্ধ হবে, কানা হবে, বোবা হবে। এই যে ব্যক্তি অন্ধ, কানা, বোবা, কানে শোনে না, মুখে কথা বলতে পারে না, চোখে দেখতে পারে না, হাঁটাচ্ছে আবার মুখ দিয়ে পা দিয়ে নাই, এই ব্যক্তির আর সফলতা পাওয়ার কোন পদ্ধতি আছে কি? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাওয়াহুম জাহান্নাম, এদের জন্য প্রস্তুত করা আছে জাহান্নাম। কুল্লামা খাবাতারিদনাহুম সাঈরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখনই ওই জাহান্নামের আগুনের তাপ কম হয়ে যাবে, আল্লাহ নিজ ইচ্ছায় তাপকে আরো দ্বিগুণ করে বাড়িয়ে দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যারা আছি, আমরা কি কোরআনের সাথে থাকবো না বিপরীতে থাকবো? আমরা কি কোরআন শিখবো না না শিখে মারা যাবো? ইনশাআল্লাহ। আমরা পড়তে পারি না, প্রথম পড়া শিখবো। আমরা যারা পড়তে পারি ভালো করে পড়বো। আমরা যারা বাংলা পড়তে পারি অর্থ সহ পড়বো। পড়লে কি হবে? এই মনে যে এত অশান্তি, মনের ভিতরে এত জ্বালা যন্ত্রণা, কোনো শান্তি নেই। ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, বউ তো শোনেই না, আসে ধরে এদের কোনোদিন শান্তি নেই। এরকম কথা বলে না মানুষ? বলে। আপনি কোরআনের পথে ফিরে আসেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহ বলেছেন আমার এই কোরআনের দিকে যারা ফিরে আসে, কোরআনের যারা ইত্তেবা করে, হিদায়াত যারা মেনে নেয়, আল্লাহ বলেছেন তারা কষ্ট পাবে না, আল্লাহ বলেছেন তারা বিপদগামী হবে না। আপনারা, আমি শেষের দিকে একটা আহ্বান জানিয়ে শেষ করে দিই। আপনারা তাকওয়া ইসলামিয়া মাদ্রাসার পাশে আছেন, এভাবে আগেও ছিলেন, এখন বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন ইনশাআল্লাহ। সেটা সন্তান দিয়ে হোক, সেটা টাকা দিয়ে হোক, সেটা কথার সাহায্য করে হোক, সেটা মানসিক দৃঢ়তা দিয়ে হোক, সেটা একসাথে দুই কাপ চা বসে খেয়ে হোক, থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দেখুন, আপনারা এখান থেকে কুরবানির ঈদের দিন গোশত পাঠিয়েছেন, বাচ্চাদেরকে খাওয়াচ্ছি, বাচ্চারা সন্তুষ্ট হচ্ছে না? অনেক মানুষ আছে গাছের কিছু লেবু নিয়ে যে বাচ্চাদের দিয়ে আসে, তা বুঝে লেবু, দুটো আম নিয়ে দিয়ে আসে, একটু কাঁঠাল নিয়ে দিয়ে আসে, বাড়ি থেকে গরুর দুধ নিয়ে দিয়ে আসে বাচ্চাদেরকে। কেন? শুধুমাত্র যারা এই কোরআনের পাখি, কোরআনকে চর্চা করছে, হাদিসকে চর্চা করছে, এদের সাথে যত সম্পর্কটা থাকে, ওদের কাছ থেকে আমরা কিছু নিই। এই বাচ্চাগুলো যখন বড় হবে ইনশাআল্লাহ এরাই সমাজ থেকে শিরক ও বিদআত বিলুপ্ত করবে ইনশাআল্লাহ। আমাদের একটা বাচ্চার কথা না বললে নয়, কোটপাড়াতে বাড়ি, ক্লাস 3 ছাত্র এখানে উপস্থিত আছে। ওর একটু সমস্যা হয়েছিল, আব্বা নিয়ে এসেছে বোঝা, এই হুজুর সে তাবিজ দিবে। প্রথমেই বলেছে আল্লাহর নবী বলেছে মান আল্লাহ তাবিবাতান ফাকাদ আশরাক, কেউ যদি তাবিজ ঝুলায়, এই তাবিজ ঝুলানো ব্যক্তি শিরক করলো। ক্লাস 3 এর বাচ্চা বলেছে বাড়িতে, এটা আমাদের জন্য সফলতা নয় কি? এরপরে যখন বলেছে ঠিক আছে তাহলে কাছে নিতে হবে না, তাহলে বাড়ি বন্ধ করে দেই, তখন এই বাচ্চা বলেছে আপনি বন্ধ করে দিলেন বাড়ি, খারাপ দিন আসলো না, ভালো দিন যারা আছে তারাও তো আসতে পারবেন না, এ করার দরকার। এই কথা কি আপনার পেরেন্ট আমার পেরেন্ট এসেছে? এলেম অর্জন করার কারণে কোরআনটা যদি টেবিলে করে রাখা হয়, ওই টেবিলে দেখবেন কোনো মুসলমান পা লাগায় না, লাগাই কি? ওই টেবিলের কাঠের কি খুব বেশি দাম? না, কিন্তু কোরআন উপরে রাখা হয়েছে বলে ওর দাম বেড়ে গেছে। আর এই কোরআন যদি আর আপনি আর আমি সিনাতে রাখতে পারি,
আমাদের দাম বাড়বে না? আমাদের দাম বাড়বে না? অবশ্যই বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা হলো সেই আলোচনা মাফিক নিজে পারিবারিক এবং সামাজিক জীবনকে আমরা যেন পরিচালিত করতে পারি সে তৌফিক আল্লাহ দান করুন, বলুন আমিন। ইয়া রাব্বুল আলামিন, আপনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ইমানদারগণ তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না। যে কথাগুলি আমি বলেছি সর্বপ্রথম যেন আমি নিজে পালন করতে পারি এবং আপনারা যারা শুনেছেন সবাই যেন পালন করতে পারেন, আল্লাহ সে তৌফিক দান করুন, আমিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের যে সমস্ত ভাই বোনেরা অসুস্থতার জনিত কারণে আমাদের মাঝে উপস্থিত হতে পারেন নাই তাদেরকে আপনি সেবায় আজলা কামিলা দান করুন, আমিন। ইয়া রাব্বুল আলামিন, ফিলিস্তিনকে মুসলিমদের অধীনে ফিরিয়ে দিন, আমিন। ইয়া রাব্বুল আলামিন, বাইতুল আকসাকে, বাইতুল মাকদিসকে, আমাদের সম্পদকে, আমাদের কিবলাকে আমাদের কাছে ফিরিয়ে দিন, আমিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের যদি অনেক দুর্বলতা থাকে, অর্থনৈতিক সচ্ছলতার অভাব থাকে, অতি দ্রুত আপনি এমন একটি সম্প্রদায়কে পাঠান যারা ইমানের বলে বলিয়ান হয়ে আর্থিকভাবে অস্তিকভাবে সজ্জিত রক্ষিত হয়ে বাইতুল আকসাকে যেন রক্ষা করতে পারে, ফিলিস্তিনকে রক্ষা করতে পারে। আল্লাহ তুমি সে তৌফিক দান করো, আমিন। ও আল্লাহ দয়াময় অগতির গতি, ও আল্লাহ দয়াময় অগতির গতি, আমাদের দাও তুমি ঈমান ও সুমতি। কুপদে কুমদে ভুলে যদি যাই মন, কুপদে কুমদে ভুলে যদি যাই মন, দয়া করে রক্ষা করো এই নিবেদন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিআয়াতিহি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা রাব্বুন কারীমুন মালিকুম মাবরুরুর রাউফুর রাহিম।